আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসী ভাইদের জন্য, যারা রাত দিন পরিশ্রম করে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হাজার হাজার মাইল দূরে পড়ে আছেন প্রবাসের মাটিতে। তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের তরুণ এবং যুবক শ্রেণীর যে সকল বন্ধুরা রয়েছেন, বিভিন্ন সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে হেজিটেশনে থাকেন, তারাও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আশা করি যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। আমাদের আজকের টপিকস হচ্ছে অল্প উত্তেজনাতে অথবা সামান্য উত্তেজনাতেই পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসা। এই বিষয়ে আমরা একটা স্থায়ী সমাধান দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই বিষয়গুলোর উপর অলরেডি হোয়াটসঅ্যাপে অসংখ্য মেসেজ আমি পেয়ে থাকি প্রবাসী বন্ধুদের কাছ থেকে। তারা প্রায় সময় বলে থাকেন, স্যার সামান্য উত্তেজনাতেই পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসে, অন্ডকোষ জ্বলে গিয়েছে, পুরুষাঙ্গ নিস্তেজ থাকে, তো পুরুষাঙ্গ তুলার মতো নরম হয়ে যাচ্ছে। সামান্য কথা বলার পরে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে পাতলা ফ্লুইড বা লিকুইড বের হতেই থাকে। এই অবস্থা থেকে স্থায়ীভাবে কিভাবে সমাধান পেতে পারি? অনেক সময় অজ্ঞতাবশত কুসংস্কার আচ্ছন্ন হওয়ার কারণে আমরা সুস্থ এবং স্বাভাবিক অবস্থাকেও যৌন রোগ বা যৌন আক্রান্ত হিসেবে মনে করে থাকি এবং হেজিটেশন ফিল করি, দুশ্চিন্তা হয়ে থাকে এবং চেষ্টা করি কোন জায়গা থেকে আমরা এগুলোর জন্য সমাধান পেতে পারি। এবং সুযোগ সন্ধানী কিছু প্রতারক চক্রও রয়েছে, তারা আপনাদের মতো ব্যক্তিদেরকেই টার্গেট করে এবং খুঁজতে থাকে যে এরকম পেশেন্ট কোথায় পাওয়া যায়, তাহলে অপচিকিৎসার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারবে খুব সহজেই। মনোযোগ সহকারে খেয়াল করুন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির, অর্থাৎ যিনি যৌবন প্রাপ্ত হয়েছেন তাকেই কিন্তু প্রাপ্তবয়স্ক বলা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা আমার, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উত্তেজিত হলে বা উত্তেজনাবশত পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি বা ফ্লুইড বা লিকুইড বের হবে, এটা নিতান্তই একেবারেই স্বাভাবিক বিষয়। বরঞ্চ যে সকল সুস্থ এবং স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উত্তেজনা হওয়া সত্ত্বেও পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি বা ফ্লুইড বের হয় না, লিকুইড বের হয় না, তাদেরকে স্ত্রী সহবাসের ক্ষেত্রে ফার্মেসি থেকে আলাদা লুব্রিকেট জেল কিনে জরায়ুকে পিচ্ছিল্য করার জন্য ইউজ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক নিয়মই হচ্ছে এটা। আপনি উত্তেজিত হলে পাতলা ফ্লুইড বা লিকুইড বের হবে। এটার উদ্দেশ্য হচ্ছে স্ত্রী সহবাসের ক্ষেত্রে জরায়ুকে পিচ্ছিল্য করা, জরায়ুকে সহজীকরণ করা, সহবাসের সময়কে স্বাচ্ছন্দ্যময় করে তোলা। এই পিচ্ছিল্য হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই পাতলা ফ্লুইড বা লিকুইড বের হয়ে থাকে। বিশেষ করে আমাদের যে সকল প্রবাসী বন্ধুরা রয়েছেন, তারা অনেক সময় বাড়িতে তাদের স্ত্রীদের সাথে কথা বলেন, বিভিন্ন যৌন উত্তেজনামূলক কথাবার্তাও বলেন, যার কারণে দেখা যায় পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি বা ফ্লুইড চলে আসে। আর আপনি দুশ্চিন্তায় ভোগেন যে আমি মনে হয় যৌন আক্রান্ত হয়ে যাচ্ছি বা আমার যৌন কোনো রোগ রয়েছে। আর অনেক হকার কবিরাজও রয়েছে, তারা এটা বলে থাকে যে সামান্য উত্তেজনাতে পাতলা পানি চলে আসতেছে, তাহলে আজই চিকিৎসা নেন। এরকম ধরনের অনেক টপিকস আমরা ইউটিউবে, অনলাইনের কল্যাণে বিভিন্ন সময় দেখতে পাই। তাই এই বিষয়গুলো থেকে নিজে সতর্ক থাকুন, অন্য বন্ধুদেরকেও সতর্ক করুন। যারা প্রবাসে রয়েছেন, হাজার হাজার মাইল দূরে রয়েছেন, তাই এই যৌন চিন্তা করে হেজিটেশন ফিল করবেন না, অহেতুক এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং অপচিকিৎসার শিকারও হতে যাবেন না। যেহেতু হাজার হাজার মাইল দূরে রয়েছেন, সেক্ষেত্রে নিজের পেশা এবং কর্ম পরিবেশে সম্পূর্ণ মনোনিবেশ করুন, দুশ্চিন্তা মুক্ত থাকুন, স্ট্রেস মুক্ত থাকুন। তবে যে সকল বন্ধুরা বিবাহিত রয়েছেন, তারা অবশ্যই দেশে আসার 1 থেকে 2 মাস আগে থেকেই নিজের যৌন স্বাস্থ্যের উপর পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করা শুরু করবেন, যাতে করে আপনি বাড়িতে এসে আপনি আপনার বৈধ স্ত্রীকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারেন, পর্যাপ্ত পরিমাণে পারফর্ম করতে পারেন। তাই শুধুমাত্র বাড়িতে আসার 2 থেকে 3 মাস আগেই আপনি এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। তাছাড়া যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার জন্য গিয়েছেন, তারা যদি কখনো আপনি ওইখানে থাকা অবস্থায় যৌন শক্তি বৃদ্ধিকারী বা টেস্টোস্টেরন লেভেল ডেভেলপকারী কোনো মেডিসিন বা প্রোডাক্ট খান, সেক্ষেত্রে আপনার যৌন শক্তি যদি বেড়ে যায়, আপনাকে হস্তমৈথুন করা ছাড়া, অর্থাৎ অবৈধ পন্থা ছাড়া কোনো গতি নেই নিজেকে কন্ট্রোল করার জন্য। তাই এই অবস্থাতে আপনি কখনোই যৌন শক্তিবর্ধক মেডিসিন খাবেন না বা খাওয়া প্রয়োজন নেই। তখনই খাবেন যখন আপনি বাড়িতে চলে আসবেন, 1 মাস বা 2 মাস রয়েছে,
ওই সময়গুলো থেকে যারা দীর্ঘ সময়ের জন্য রয়েছেন তারা যৌন শক্তিবর্ধক কোনো মেডিসিনের দ্বারে কাছেও যাবেন না, নিজের কাজকর্মে মনোনিবেশ করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, অনেকে আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে ফেলেন ডাইরেক্টলি। আসলে ডাইরেক্টলি ফোন দিলে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলার সুযোগ হয়ে ওঠে না, কারণ পেশেন্টের চাপ থাকে, অন্য কাজ থাকে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে প্রবাসী বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে। বিশেষ করে আপনার বয়স কত, ওজন কত, উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি, এগুলো লিখে এখানে মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে আপনাদেরকে যথাসময়ে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল স্বাস্থ্য পণ্য সমূহের উপর অলরেডি স্পেশাল ডিসকাউন্ট ঈদ অফার ঘোষণা করা হবে 2-1-এর মাঝখানেই। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের সকল স্বাস্থ্য পণ্য সমূহের ডিসকাউন্ট অফারের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকটি গুরুত্বপূর্ণ গুড নিউজ হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টি শার্ট। এই টি শার্টটি কিন্তু আমাদের সকল পেশেন্টদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গিফট থাকতেছে। যারাই আমাদের স্বাস্থ্য পণ্য এই স্পেশাল ডিসকাউন্ট ঈদ অফারে অর্ডার কনফার্ম করবেন, তাদের জন্যই ঈদ মুবারক, কুরবানি হোক, রবের সন্তুষ্টির জন্যই এই লেখা সংবলিত টি শার্টটি গিফট থাকবে ইনশাআল্লাহ।